আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 20তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরা মার্কেটিং সম্পর্কে জানবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। সাইটের নাম হচ্ছে কোরা। আচ্ছা, তো কোরা সম্পর্কে একটু বলে নিই। কোরা হচ্ছে একটা নলেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করি, তো ওরকমই একটা সাইট হচ্ছে কোরা। তবে এখানে হচ্ছে আপনি যে বিষয়টাতে দক্ষ বা আপনার যে জ্ঞান আছে বা নলেজ আছে, এটা হচ্ছে আপনি এখানে শেয়ার করবেন। এখানে আপনার হচ্ছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, কোয়েশ্চেন করে। ওই কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনার জানা থাকে, আপনি অ্যান্সার দিতে পারেন। বা আপনার যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও আপনি এখানে জিজ্ঞেস করতে পারবেন। এখানে যারা এক্সপার্ট আছে তারা আপনার প্রশ্নের উত্তর দিবে। পাশাপাশি আপনি যেই বিষয়গুলো নিয়ে দক্ষ, সেগুলো নিয়ে আপনি হচ্ছে পোস্ট তৈরি করতে পারেন। তো কোরা প্ল্যাটফর্মটাকে আমরা হচ্ছে ইউজ করব মূলত আমাদের ফাইবারের গিগ বা আপওয়ার্কের যে প্রজেক্টগুলো আছে সেগুলো মার্কেটিং করার জন্য। তো মার্কেটিংটা কেন জরুরি সেটাও আমাদেরকে জানতে হবে। আমরা ফাইবারে গিগ বা আপওয়ার্কে প্রজেক্ট দেওয়ার পর আহ, আমরা হচ্ছে একটা লম্বা সময় ফাইবারে অ্যাক্টিভ থাকবো, 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকবো। আর রাতের দিকে ট্রাই করবেন বেশিরভাগ সময়টা হচ্ছে অ্যাক্টিভ থাকার। তো এরকম অ্যাক্টিভ থাকলে পরে আস্তে আস্তে আমাদের গিগে ইমপ্রেশন বাড়ে, ক্লিক বাড়ে। তো একটা সময় পরে দেখা যায় যে ইমপ্রেশনগুলো কমতে থাকে, আবার কিছুদিন অ্যাক্টিভ থাকলে আবার বেড়ে যায়। তো আমরা কি করতে পারি, আমাদের গিগটাকে মার্কেটিং করতে হয় আমাদেরকে। তো পেইড মার্কেটিংও আছে, আবার অর্গানিক মার্কেটিংও আছে। পেইড মার্কেটিং হচ্ছে ফাইবারে আপনি অ্যাড দিতে পারেন। ফেসবুক যেভাবে আমরা অ্যাড ক্যাম্পেইন করি, সে ওই রকমই হচ্ছে। ওই রকম না, ফেসবুকে যেমন আমরা টার্গেট করি ওই রকম টার্গেটিং না। তো আমরা হচ্ছে ফাইবারেও অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো সব সেলাররা পারে না। নতুন সেলারদের বোধহয় এখনো অ্যাড ক্যাম্পেইনের সুযোগ দেওয়া হয় নাই। লেভেলে চলে গেলে পরে লেভেল 1 সেলার হলে তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন আপনি করতে পারবেন। তো ওইটা হচ্ছে পেইড মেথড, ওইটা ডিফারেন্ট। কিন্তু অর্গানিক্যালি যেটা আছে সেটা আমরা করতে পারি একদম। তো মার্কেটিং এর সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, কোরা আর টুইটার। এই তিনটা প্ল্যাটফর্মে আমরা হচ্ছে মার্কেটিং করতে পারি। তো লিঙ্কডইন তো আপনাদেরকে শেখানো হয়েছে। তো লিঙ্কডইন তো পুরোটাই হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে আপনি হচ্ছে যত বেশি মার্কেটিং করবেন বা নিজের দক্ষতা শোকেস করবেন, তত ভালো। তো এছাড়া আমরা কোরাতে মার্কেটিং করতে পারি, টুইটারে মার্কেটিং করতে পারি। এই তিনটা প্ল্যাটফর্মে আমরা আমাদের গিগগুলোকে মার্কেটিং করতে পারি। তো এখান থেকে অনেক ইমপ্রেশন হয়, আবার অনেক ক্লিকও বাড়ে। ঠিক আছে, তো আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করে এখানে আমরা মার্কেটিং করতে হয়। তো তার আগে আমরা কোরা সম্পর্কে একটা ছোট্ট ধারণা তো পেয়েছি। এখানে একটা ইন্ট্রো লেখা আছে, আমরা একটু পড়ি। Quora is an American social question and answer website and online knowledge market headquartered in Mountain View, California. ক্যালিফোর্নিয়াতে হচ্ছে কোরার হেডকোয়ার্টার, যেটা কি নাকি এই যে দেখেন কোয়েশ্চেন আনসার ওয়েবসাইট। আর হচ্ছে অনলাইন নলেজ মার্কেট, এখানে হচ্ছে নলেজ শেয়ার করা হয়। It was founded on June 25, 2009 and made available to the public on June 21, 2010। 2009 সালের জুনের 25 তারিখ এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা অ্যাভেলেবেল হয়েছিল পাবলিকলি 2010 সালের জুনের 21 তারিখ। Users can post question and answer question and comment on answers that have been submitted by other users। এখানে যারা ইউজার্স আছে এরা পোস্ট করতে পারে, বিভিন্ন কোয়েশ্চেন আপনি পোস্ট করতে পারেন, অ্যান্সার দিতে পারেন। ঠিক আছে, এই কাজগুলো আপনি করতে পারেন। আচ্ছা, তো ফাউন্ডার হচ্ছে শার্লি শিভার অ্যান্ড অ্যাডাম ডি অ্যাঞ্জেলো। হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস। তো কোরাতে অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো কোরা প্ল্যাটফর্মটা আপনি বাংলাতেও ইউজ করতে পারেন, ইংলিশেও পারেন।
দুটো ল্যাঙ্গুয়েজেই করা যায়। আচ্ছা, আমার একটা কল এসছে, একটা মিনিট। আচ্ছা, তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপের জন্য এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস লিখবো। আপনি চাইলে বাংলাতেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন, তো আমি ইংলিশটাই প্রেফার করি। তো এখান থেকে আমরা হচ্ছে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করবো। সাইন আপ উইথ ইমেলে যাব। তো আপনারা কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। দ্রুত একটা ইমেল অ্যাড্রেস দেন কেউ একজন।
আচ্ছা, মনিরুজ্জামান ভাই, আপনার মেইল অ্যাড্রেসটা আমি নিচ্ছি। আপনার পুরো নামটা লিখে দেন। এটা কি মোহাম্মদ মনিরুজ্জামান? এটাই কি আপনার নাম? অথবা লিখে দেন। এই নামে তো একটা অ্যাকাউন্ট আছে বলছে। মনিরুজ্জামান ভাই এই নামে আছে। আচ্ছা, সারোয়ার ভাইয়েরটা দেখি। সারোয়ার হোসাইন। আপনার ফুল নেম কি এটা? আচ্ছা, তো আমরা এখানে আমাদের নামটা দিয়ে দেব। বানান ঠিক লিখেছি? একটা এস। ঠিক আছে। তো আমরা নাম, ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, আপনার ওখানে একটা কোড গিয়েছে সারোয়ার ভাই, আপনার মেইল অ্যাড্রেসে একটা কোড গিয়েছে, আমাকে কোডটা বলেন। মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম, দেখতেছি। মেল অ্যাড্রেস। সোশ্যালে চেক করেন। ইনবক্সের সোশ্যালে যান। জি। সোশ্যালে আসে কোরার মেসেজ, বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটের মেসেজ। সোশ্যাল, দেখতেছি। ম্যাম একটা আসছে। বলেন, কোড বলেন। 19194034। ঠিক আছে। তো আমরা ওখানে হচ্ছে আমরা যে মেল অ্যাড্রেসটা দিব সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে। ওই মেল অ্যাড্রেসে একটা কোড যাবে। ওই কোডটা বসানোর পর এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে এসে আমরা একটা পাসওয়ার্ড সেট করব। তো আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপর আপনি যে রোবট না সেটা দিতে হবে। এখানে একটা পাজল আসবে, ক্যাপচা, এটাকে ফিল আপ করতে হবে। আরে বাবা রে! এরপর ফিনিশ করে দিব। এখানে এসে আমরা হচ্ছে কি বলছে দেখেন, যে হোয়াট আর ইউর ফেভারিট সাবজেক্ট। তো পিন্টারেস্টে যেমন আমাদের যে বিষয়গুলোতে আগ্রহ ছিল বা ইন্টারেস্ট ছিল সেই অনুযায়ী হচ্ছে আমরা মানে টপিকগুলো নির্বাচন করেছিলাম। এখানেও সেম, এখানে আপনি আপনার ফেভারিট সাবজেক্টগুলো বাছাই করে নিতে পারেন। তো এগুলো কিছুই না, আপনি যেই বিষয়গুলো হচ্ছে পিক করবেন সেই রেলিভেন্ট অন্যদের করা পোস্টগুলো হচ্ছে আপনার প্রোফাইলে বা হোম ফিডে শো করবে। তা আমি এখান থেকে বাছাই করি, মার্কেটিংটা নিব।
অনলাইন অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, সেলস, অ্যাডভার্টাইজিং, এরকম দেখাবে, প্রবলেম দেখাবে। এটা কিছু কয়েকবার সিলেক্ট করলে এটা ঠিক হয়ে যায়। এটা কেটে দিবেন। কেটে দিলে হচ্ছে এটা এ- এ- নিয়ে নিবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কোরার হোম ফিড। তো এখানে আপনি হচ্ছে অন্যদের করা পোস্টগুলো হচ্ছে দেখতে পাবেন। পাশাপাশি আপনি সার্চ করে নিতে পারেন যে কি ধরনের পোস্ট আপনি দেখতে চাচ্ছেন। ঠিক আছে, কোরা খুব ভালো একটা প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে অনেক কিছু শেখা যায়, বা আপনার কোনো কিছু জানার থাকলে আপনি এখানে প্রশ্নও করতে পারেন। সেই অনুযায়ী হচ্ছে আপনাকে এখানে যারা দক্ষ আছে এরা রিপ্লাই করবে। আচ্ছা, তো আমরা এটা একটু পরে দেখছি। হোম ফিড, আমরা আগে আমাদের প্রোফাইলটা সেট আপ করে নেই। তো প্রোফাইল সেট আপের জন্য আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রোফাইলে আসব। তো বাংলা ইংলিশ যে দুই ল্যাঙ্গুয়েজেই করা যায়। আচ্ছা, এখানে নামটা বোধহয় ভুল আসছে, আমরা এটা ঠিক করে নিই। এখানে তো ঠিকঠাকই। ইংলিশে করলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। থাক, বাংলাতে থাক। আচ্ছা, এরপর আমরা আরো কিছু কাজ করব এখানে, যেমন এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। সার্ভার ভাই, আপনার একটা প্রোফাইল পিকচার আমাকে জুমের চ্যাট বক্সে দেন। আচ্ছা, এরপর এখানে আমরা একটা হেডিং দিব যে প্রোফাইলের যোগ্যতা আম, যোগ করুন। তো আমরা এখানে লিখব হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইভার, দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। এরপর আমরা এখানে আমাদের কাজের যোগ্যতা বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সব কিছু আমরা এখানে অ্যাড করব। তো প্রোফাইল পিকচারটা আগে দিয়ে নিই। তো এখান থেকে সবাই হচ্ছে প্রোফাইল পিকচারটা দিয়ে নেবেন। ব্যাস। তো এভাবে সুন্দর মতো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। এরপর এখানে আমরা হচ্ছে আমাদের যোগ্যতাগুলো অ্যাড করব। যেমন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার দিলাম। ঠিক আছে, আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, আপওয়ার্কের বা অন্য কোনো যোগ্যতা থাকলে সেটাও আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমরা নিয়োগে যাই। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পদের নাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। কোম্পানির নামটা কি? কোম্পানির নাম হচ্ছে ফাইবার। তো কবে থেকে শুরু করেছেন সেটা দিবেন, তো 2025 দিতে পারেন। দিয়ে সেভ করে নিব। আচ্ছা, এরপর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা অ্যাড করব। তো এখানে সর্বোচ্চ যে ডিগ্রিটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। তারপর ভাই মাইক্রোফোন আনমিউট করেন। জি ম্যাম। কিসে পড়াশোনা করছেন? তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতেছি।
আহ, আপনার হয়তো ইনস্টিটিউশনের নামটা কি? মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। বানান ঠিক আছে? মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট। জি। ঠিক আছে। আপনার প্রাইমারি মেজর সাবজেক্ট কি? সিভিল মানে ইঞ্জিনিয়ারিং। মূল বিষয়টা কি? সিভিল ইঞ্জিনিয়ারিং। সেটাই, সিভিল ইঞ্জিনিয়ারিং। বিএসসি ইন সিভিল সিভিল দিলি ইঞ্জিনিয়ারিং। তো? না 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 না। কি তাহলে? বিসি না, বিসি আসবে না। ডিপ্লোমা, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সেকেন্ডারি মেজর কি? মানে এটার সাথে সেকেন্ডারি মেজর অ্যাসোসিয়েট তো সাবজেক্ট কি? এরকম তো কিছু নেই। আচ্ছা, একটা সাবজেক্টের নাম বলেন যেটা পড়েন আপনি। এখন একটা সাবজেক্ট, অটোক্যাড বা কোনটা না যায়, কনস্ট্রাকশন। অটোক্যাডই দিয়ে দিলাম। এটা কি ডিপ্লোমা? অটোক্যাড তো আলাদা আলাদা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ডিপ্লোমা। শুধু ডিপ্লোমা নাকি ডিপ্লোমা ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং? ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা ইন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং। জি। স্পেলিং ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে। ইঞ্জিনিয়ারিংটা কবে শেষ হবে এটা? জি। হ্যাঁ জি, ঠিক আছে ম্যাম। শেষ হবে কবে? এটা 27-এ। আচ্ছা, তো আমরা এইভাবে হচ্ছে সেভ করে নিব। তো যার যেটা সেটা আপনারা এখানে অ্যাড করে নেবেন। এগুলো এডিট করা যায়, যে কোনো টাইমে আপনি এডিট করে নিতে পারবেন। আচ্ছা, অবস্থান আপনি, আপনার লোকেশন কোথায়? বর্তমান না, এখন কোথায় আছেন? বর্তমানে তো এখন আমি নরসিংদীতে আছি। মনোহরদী, নরসিংদী। নরসিংদী বললেই হবে। কবে থেকে আছেন নরসিংদীতে? দিয়ে দিলাম, 2024 ছোটবেলা থেকে আছেন। থেকেই। ছোটবেলা থেকেই? তাহলে আরো আগে, বিশ হ্যাঁ। একুশ না? আপনার আমার ছোটবেলা স্থায়ী থেকে। বাসা স্থানীয় হচ্ছে নরসিংদী। আচ্ছা, বয়স কত? পড়াশোনার বিদ্যাতে মুন্সিগঞ্জ থাকা হয়। দিলাম 2005 থেকে বয়স, থাকেন। ঠিক আছে, এত কিছু জানতে হবে না। হ্যাঁ তো এখানে আমি একদম বর্তমানে পারফেক্ট। থাকি, এটা হচ্ছে আপনারা টিক দিয়ে দিবেন, দিয়ে সেভ করে নেবেন। এরপর এখান থেকে মঞ্চ, মঞ্চ বা স্টেজ যেটা, এটা হচ্ছে গ্রুপের মতো। আমরা যেমন ফেসবুকে গ্রুপ তৈরি করি, ওরকমই একটা গ্রুপ এখানে তৈরি করা যায়। তো দরকার নাই এখন মঞ্চের। তারপর হচ্ছে বিষয়, বিষয় বলতে আপনি ধরুন একটা বই পড়েছেন, রিসেন্টলি একটা বই পড়েছেন বা কোন একটা বিষয় হচ্ছে আপনি শিখেছেন, তো সেটা আপনি এখানে দিতে পারেন যে কি বিষয়ে আপনি বইটা পড়েছেন, আপনার অভিজ্ঞতাটা কি, সেটা আপনি এখানে বর্ণনা করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ভাষা। তো ভাষার ক্ষেত্রে আপনি কি কি ভাষা জানেন সেটা অ্যাড করতে পারেন, যেমন আমরা বাংলা ভাষা জানি, ইংলিশ জানি, এগুলো আমরা অ্যাড করে দিব। এরকম দেখাবে কি এটা, ক্যান্সেল করে দিবেন, এটা অ্যাড হয়ে যায় পরে। ঠিক আছে, এখান থেকে আমরা ফিনিশ করে দিব। তো এখানে আমরা আমাদের প্রোফাইলের মোটামুটি কাজ করে নিয়েছি। এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশনটা আমি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে আসি। 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 লিখে নিয়ে আসি।
ফাইবারে গিগ দিয়েছেন কি নিয়ে? ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ সেট আপ। ফেসবুক বিজনেস পেজ সেট আপ এন্ড ক্রিয়েশন। এটা আবার কি হয়েছে? ঠিক আছে, এখানে যেটা লিখেছে আমি এটাই নিব। এখানে এসে পেস্ট করে দেব। তো চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা, বা কোনো কিছু মডিফাই করার প্রয়োজন হলে মডিফাই করে নেবেন। উপরের লাইনটা যেরকম কাট করতে হবে। কোনটা? ঠিকই তো আছে। হাই সার্ভার, উপরের লাইনটা। ঠিকই তো আছে, আপনি আপনার পরিচয় দিচ্ছেন। হ্যাঁ। আহ, তো এখান থেকে আমরা আপডেট করে নিব। তো আমাদের কোরার প্রোফাইলটা আমরা প্রপারলি অপটিমাইজ করে নিলাম। তো এখান থেকে আমরা একটু দেখে নিই। তো শুরুতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোম ফিড। তো কোরার দেখেন কিভাবে সবাই ব্যবহার করে সেটা একটু দেখেন। এই যে এই প্ল্যাটফর্মটা সবাই সবার প্রফেশনকে শোকেস করার জন্য বা স্কিল বা এক্সপার্টিস শোকেস করার জন্য ব্যবহার করে থাকে। যেমন এই যে দেখেন, এমডি রনি সেও ফাইবারে কাজ করে ফ্রিল্যান্সার 2023 সাল থেকে। তো সে কি করেছে, তার এখানে তার একটা অ্যাডের মতো দিয়েছে, তাই না? যে সে কি কি কাজ করে: অল টাইপস অফ ভেরিফাইড বিজনেস ম্যানেজার্স অ্যাভেলেবেল, নিউ, আচ্ছা, ট্রাস্টেড সেলার, 100% সিকিউর সার্ভিস, ফাস্ট ডেলিভারি, মেসেজ করতে বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারি। তো এরকম সুন্দর মতো সে একটা ইমেজ তৈরি করে বা থাম্বনেল তৈরি করে এখানে পোস্ট করেছে। ঠিক আছে। তো সবসময় যে নিজের আম, কি বলে, আম, নিজের মানে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে তা না। আপনারা এখানে খুঁজে নিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট যেই পোস্টগুলো আছে সেগুলো খুঁজে নিতে পারেন।
তো এগুলো দেখেন পেজ, আপনারা চাইলে এগুলোকে ফলো দিতে পারেন। তো এইভাবে সার্চ করেও নিতে পারেন, বা প্রোফাইল, ডিজিটাল মার্কেটিং প্রোফাইলগুলো আপনি যদি দেখতে চান তো প্রোফাইলগুলো ওপেন করতে পারেন। এখানে আহ, এটাও হচ্ছে একটা পেজের মতো। তো এখানে প্রায় 19 জন ফলোয়ার আছে। তো এখানে দেখেন এরা কি বলছে, যে কিভাবে আমি কন্টেন্ট রাইটিং শিখবো, একদম শুরু থেকে কন্টেন্ট রাইটিং শেখার জন্য আমাকে কি কি ধাপ অনুসরণ করতে হবে। তো এখানে সে এই বিষয়টা নিয়ে হচ্ছে, মানে সে প্রশ্ন করেছে বা একটা পোস্ট তৈরি করেছে। তো এইরকম, তো এরকম ভাবে হচ্ছে আপনারাও আপনাদের নলেজ গুলো হচ্ছে শেয়ার করতে পারেন। হ্যাঁ, কপিরাইট তো হতেই পারে, আপনি পুরোপুরি না তুলে দিয়ে একটু মডিফাই করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা সার্চ করে নিতে পারেন। ডিজিটাল মার্কেটিং পোস্ট দিয়ে সার্চ করে দেখি কি দেখায়। এই যে দেখেন, এই যে টিঙ্কু চক্রবর্তী সে কি বলছে, যে আমি ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, আই নিড ক্লায়েন্টস ভেরি আর্জেন্টলি, সো সামওয়ান ওয়ার্ক উইথ মি, জাস্ট ক্লিক হিয়ার। এটা খুবই খারাপ একটা মার্কেটিং হয়েছে। উম, যে সে একটা ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট, আমার ক্লায়েন্ট দরকার, তো আর্জেন্টলি সবাই ক্লিক করেন। তো এটা তো বিষয় না, এভাবে তো মার্কেটিং হয় না। মার্কেটিং হবে হচ্ছে আপনি সুন্দর মতো হচ্ছে আপনার যে সার্ভিসটা সেটাকে শোকেস করবেন। তার আগে আপনার নিজের প্রোফাইল ভালো মতো অপটিমাইজ করে নিতে হবে। এরপর আপনি হচ্ছে এখানে নিয়মিত পোস্ট করতে হবে, এখানে ফলোয়ার বাড়াতে হবে। তারপর আস্তে আস্তে আপনি এখানে নিজের ব্র্যান্ডকে মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখেন আপনারা যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সে লিখেছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, তো এরকম একটা পোস্ট সে তৈরি করেছে যে ডিজিটাল মার্কেটিং কি। তো এটা নিয়ে খুব বড় করে পোস্ট করে শেষে সে তার একটা ব্যানারের মতো তৈরি করে দিয়েছে যে সে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। তো এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের পোস্টগুলো তৈরি করব। সবাই একটু খেয়াল করে দেখেন, আমি যে হোম ফিডে যেগুলো দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন এখানেও ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকে লিখেছে। তো এরকম পোস্ট তো এখন আমরা ইজিলি তৈরি করতে পারি, তাই না? তারপর এখানে দেখেন যে এই বিগিনার গাইড টু স্টার্টিং এ ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। তো এইভাবে হচ্ছে তারা যে বিষয়টাতে দক্ষ সেটা নিয়ে হচ্ছে পোস্ট তৈরি করেছে। এই যে দেখেন অনেকটা ওই আর্টিকেলের মতো না, লিঙ্কডইনে যে আর্টিকেল রাইটিং শিখেছিলাম আমরা, যে একটা বিষয় নিয়ে লিখবো, সেখানে কিছু ইমেজ ব্যবহার করব। এরপর আমরা চাইলে এখানে হাইপার লিঙ্ক করে দিতে পারি, বা আমাদের গিগের লিঙ্কটা সরাসরি হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। দেখেন এখানে অনেক বড় করে একটা পোস্ট সে তৈরি করেছে ডিজিটাল মার্কেটিং এ নিয়ে। এই যে অনেক বড় করে লিখেছে, আর এখানে দেখেন সে হাইপার লিঙ্ক করে দিয়েছে। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে হয়তো বা তার পোর্টফোলিও বা তার কোনো একটা লিঙ্কে আমরা চলে যাব বা ডেস্টিনেশনে চলে যাব। দেখেন এখানে ক্লিক করা যায়। তো এরকম ভাবে আমরাও হচ্ছে পোস্ট তৈরি করব, করে নিয়ে আমরা হচ্ছে কিভাবে মার্কেটিং করতে হয় এটা দেখব। তো আমি এই ক্লাসটা হচ্ছে এখন শেষ করছি। আমি গ্রুপে আরেকটা ক্লাস লিংক দিচ্ছি। ঠিক আছে, তো সবাই ওই ক্লাস লিংকে দ্রুত জয়েন হয়ে যাবেন। বুঝতে পেরেছেন কি না? এই ক্লাসের 40 মিনিটস হয়ে গেছে। আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যে গ্রুপে আরেকটা ক্লাস লিংক দিয়ে ফিচার্ড অপশনে পিন করে দিব। গ্রুপে, ফেসবুক গ্রুপে, ওখানে সবাই জয়েন হয়ে যান। ঠিক আছে, আমি আরেকটা ক্লাস লিংক দিচ্ছি, যারা দেরিতে জয়েন হয়েছেন আমি আরেকটা ক্লাস লিংক গ্রুপে দিচ্ছি। সবাই ওই লিংকে জয়েন হবেন। ঠিক আছে।
আচ্ছা, তো আমরা হচ্ছে এরকম ইনফরমেশনাল পোস্ট তৈরি করব, এবং পোস্টের মাধ্যমে আমরা আমাদের গিগ বা প্রজেক্ট বা আমাদের যে নলেজ আছে সেটা হচ্ছে শোকেস করব। তো এই যে দেখেন, আমি পোস্টগুলো আপনাদের দেখাচ্ছি কারণ আপনারা হচ্ছে এগুলো কাজে লাগান না। প্ল্যাটফর্মগুলো সবগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, কিংবা কাজ শিখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা এগুলো অ্যাপ্লাই করেন না। এই যে দেখেন, আপনার যারা আমাদের মতো যারা হচ্ছে ফ্রিল্যান্সার আছে, এরা কি করছে বা এই প্ল্যাটফর্মগুলোকে কিভাবে ইউজ করছে সেটা দেখেন। এই যে সে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, এরকম একটা পোস্ট সে তৈরি করেছে, যে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কি। ঠিক আছে, তো এটা অবশ্যই একটা ইনফরমেশনাল বা নলেজ শেয়ারিং একটা বিষয়। এগুলো করে লাভ নাই। এই যে, ঠিক আছে, এই যে দেখেন, ডিরেক্ট মেইল অ্যাড্রেসটা হাইপার লিঙ্ক করে দিয়েছে। এই যে দেখেন এখানে, আমি ধরলে পরে এই যে fiverr.com দেখতে পাচ্ছেন কিনা আপনারা, দেখা যাচ্ছে কিনা? এই যে দেখেন না, এখানে ডিরেক্ট মেইলে আমি যখন কার্সরটা আনছি, এখানে fiverr.com এর লিংক দেখাচ্ছে। তো এই যে আব্দুল্লাহ সাব্বির, সে হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার এবং ওয়েব ডিজাইনার। সে ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে একটা পোস্ট তৈরি করেছে, ঠিক আছে। তো এই পোস্টের মধ্যে সে হচ্ছে একটা ইমেজও দিয়েছে। তো এই ইমেজ তো খুব সহজেই আমরা তৈরি করতে পারি ক্যানভা দিয়ে। তো ওই রকম ভাবে পোস্ট তৈরি করে সে কি করেছে, এখানে তাকে মেইল করতে বলেছে, এখানে ফাইবারের মেইল দেওয়া, লিংক দেওয়া, এখানেও ফাইবারের লিংক দেওয়া। ঠিক আছে, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের কোথায় নিয়ে যায়, যে ফাইবারে নিয়ে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব। তো যতগুলো প্ল্যাটফর্ম আপনাদের শেখানো হয়েছে সবগুলোকে কাজে লাগান। ঠিক আছে, এগুলো তৈরি করে ঘুম পাড়িয়ে রেখে লাভ নাই। যদি না আপনি কাজে লাগান, এগুলো হচ্ছে আহ, অযথাই মানে শেখা হয়েছে আপনার। তো যেভাবে বলছি, সবগুলা প্ল্যাটফর্মে হচ্ছে নিয়মিত পোস্ট করেন, ফলোয়ার বাড়ান, ভিউজ বাড়ান প্রোফাইলগুলোর। 2 দিন পরে যখন বায়াররা বলবে তোমার ওয়ার্ক স্যাম্পল দেখাও বা প্রিভিয়াস কাজের স্যাম্পল দেখাও, তখন কোথা থেকে দেখাবেন? একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দেখাবেন যেখানে কোনো ফলোয়ার নেই, কোনো পোস্ট নেই? নিশ্চয়ই না। তো এই কারণে হচ্ছে আমি বারবার করে বলছি যে ডে 1 থেকে শুরু করে আপনাদেরকে যা যা কিছু শেখানো হয়েছে সবগুলো প্ল্যাটফর্মে হচ্ছে একটু কাজে লাগান। সবগুলোতে নিয়মিত পোস্ট করেন, একটু অ্যাক্টিভ থাকেন, ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেন, তাহলে এগুলো আপনাদের কাজে লাগবে। এই যে দেখেন, ফয়াজ রায়হান, সে কি করেছে, সেও হচ্ছে ডিজিটাল মার্কেটার। এখানে সে তার অ্যাডভার্টাইজিং করেছে, যে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে রেখেছে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। ঠিক আছে, তো এইভাবে এই এই এটাই প্রসেস, এভাবেই হচ্ছে আমাদেরকেও কাজ করতে হবে। তো আমরা একটু দেখি যে কিভাবে হচ্ছে আমরা এখানে পোস্ট করতে পারি। তো পোস্ট করার জন্য আমরা পোস্ট বাংলাতেও করতে পারেন, ইংলিশেও করতে পারেন, ঠিক আছে, দুইভাবেই করা যায়। এখানে বারবার নামটা কেন চেঞ্জ হয়ে যায় আমি বুঝতে পারছি না। আচ্ছা, তো সার্ভার কি ফেসবুক মার্কেটিং নিয়ে দিয়েছেন? গিগ কি দিয়ে দিয়েছেন বললেন, বুঝি নাই। কি নিয়ে গিগ দিয়েছেন? জি ম্যাম, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, ঠিক আছে, মিউট করে দেন। তো আমরা হচ্ছে একটা পোস্ট তৈরি করি।
ঠিক আছে, তো আমরা এখানে ফেসবুক পেজের কেন দরকার এরকম একটা ইনফরমেশনাল পোস্ট আমরা তৈরি করলাম। তো আমরা এখানে একটা থাম্বনেইল দিব বা একটা ইমেজ তৈরি করব। ফেসবুক পোস্টের সাইজটাই নেবেন। কোনটা নিব? ল্যান্ডস্কেপ। দেখি, আমি একটু সাইজটা দেখে নিই। এইরকম একটা সাইজের আমি টেমপ্লেট নিলাম। ঠিক আছে ইমরান, আপনি লিভ নিয়ে নেন। রেকর্ডিংটা দেখে নিন, লিভ নিয়ে নেন। বড় হয়ে গেছে নাকি? আচ্ছা থাক, এরকমই থাক। এত বড়? এখানে আপনারা চাইলে আপনাদের আম, কি বলে, ফোন নাম্বার বা ইমেইল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। তো যেহেতু আমি দিচ্ছি না, এগুলো আমি তুলে দিলাম।
একটা টেক্সট দেওয়া যায়। ডাউনলোড করে নেই, পিএনজি বা জেপিজি যে কোনো ফরম্যাটে নিতে পারেন। তো এখান থেকে আমরা যেই পোস্টটা তৈরি করলাম সেটা নিব। আচ্ছা, পুরোটা কপি করে নিই, এত ঝামেলা করতেছি কেন আমি। নিয়ে এখানে এসে আমরা এই যে প্রশ্ন যোগ করুন ডান পাশে উপরের দিকে যেটা লেখা আছে, এখানে ক্লিক করলে পোস্ট তৈরি করার অপশন পাবেন। তো এখান থেকে একটু যাচাই বাছাই করে কাটছাট করে দিবেন, পুরোটা তুলে দিবেন না। প্রথমে যেই অংশটুকু ছিল আমি সেটা রিমুভ করে দিলাম। ব্যাস। তো সব শেষে এসে আমরা কি করব, একটা কল টু অ্যাকশন দিব। ঠিক আছে, যে কি লিখবো? ঠিক আছে। তো এখানে আমি লিখলাম যে আরো ইনফরমেশনের জন্য বা হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য আমার গিগটা ভিজিট করেন, ফাইবার গিগটা ভিজিট করেন। তারপর এখানে এসে আমরা আমাদের যে গিগের লিঙ্কটা, ঠিক আছে, প্রোফাইল লিংক না কিন্তু, যেই গিগে আপনি যেই সার্ভিসটা দিচ্ছেন, ফেসবুক বিজনেস পেজ সেটআপের সার্ভিসটা দিচ্ছেন, সেই লিঙ্কটাকে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন।
ঠিক আছে, দিয়ে পোস্ট করে দিবেন। এরপর আমরা চাইলে এখানে ফটো অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে, হ্যাঁ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের গিগের মার্কেটিং করতে পারি। কিন্তু তাই বলে একদম প্রত্যেক পোস্টের মধ্যে আবার গিগের লিংক দিতে থাকবেন না। ঠিক আছে, নিয়মিত দুইটা তিনটা পোস্ট করবেন, এর মধ্যে কোনো কোনো পোস্টের ভিতরে হচ্ছে লিংক দিবেন। আর এমনিতে ইনফরমেশনাল পোস্টগুলো করবেন, যেমন এখানে একটা ইনফরমেশন দিয়ে আমি একটা পোস্ট তৈরি করলাম, এটাকে পাবলিশ করব। এরকম আরো কিছু ইনফরমেশনাল পোস্ট তৈরি করব, ওইভাবে দিব। তো যেই সার্ভিসটা আপনি ফাইবারে দিচ্ছেন সেটা নিয়ে যখন পোস্ট তৈরি করবেন, সেই সময় হচ্ছে আপনি বলে দিবেন যে আপনি ফাইবারে এই সার্ভিসটা দিচ্ছেন, আর কারো সার্ভিস লাগলে যেন আপনার গিগটা ভিজিট করে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে দিতে হবে। প্রত্যেক পোস্টে আবার দিবেন না, তাহলে আবার স্প্যামিং হিসেবে ধরে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিতে পারে। তো যেহেতু ফার্স্ট পোস্ট আমি আর এখানে গিগের লিংকটা দিলাম না, আমি হচ্ছে দেখিয়ে দিলাম। সার্ভার, আপনি হচ্ছে পরে যে পোস্টগুলো তৈরি করবেন সেখানে আপনার লিংকটাকে শেয়ার করে দিন। তো আমরা এখান থেকে হচ্ছে যে ইমেজটা তৈরি করেছি সেটা দিব। এটাই নাকি? হ্যাঁ, এই ইমেজটা আমরা তৈরি করেছি, এটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করব। তো এখানে দেখেন আমরা হচ্ছে পোস্টটা তৈরি করেছি। এই হচ্ছে আমাদের পোস্ট। একবার দেখা, একজন দেখেছে। এটা হচ্ছে আপভোট। আপভোট মানে হচ্ছে লাইক করা, ডাউন ভোট মানে ডিসলাইক করা, এটা হচ্ছে কমেন্ট, আর এটা হচ্ছে শেয়ার করা। ঠিক আছে, তো আমরা এইভাবে হচ্ছে নিয়মিত পোস্ট করব। এছাড়া আমরা এখানে প্রশ্ন করতে পারি। ঠিক আছে, তো প্রশ্ন কিভাবে করে, এই যে এখান থেকে প্রশ্ন যোগ করুন। তো প্রশ্নগুলো কি, কিভাবে, কেন ইত্যাদি দিয়ে শুরু করতে পারি আমরা। ঠিক আছে, WH কোয়েশ্চেন যেগুলো, মানে প্রশ্নটা হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এই ধরনের WH দিয়ে শুরু হবে। ঠিক আছে, আর বাংলাতে করলে কি, কিভাবে, কেন, এগুলো দিয়ে হচ্ছে প্রশ্নটা শুরু করতে হবে, প্রশ্ন করবেন এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিবেন। ঠিক আছে, তো আমরা একটা পোস্ট লিখি। আচ্ছা, এটা আমি পরে ঠিক করছি। কিভাবে যেন ঠিক করতাম, এখন তো মনেও নাই। আচ্ছা, এটা পরে ঠিক করছি, আমার অভ্র কাজ করছে না। তো এখানে আপনারা যে কোনো একটা প্রশ্ন হচ্ছে পাবলিশ করতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে লিখে নি। কত বড় প্রশ্ন লেখে!
এভাবে হবে না, প্রশ্ন আসলে কি, কেন, কিভাবে, এগুলো দিয়ে শুরু হতে হবে। আচ্ছা, আমরা এটা দিয়ে দেখি নাই কিনা। ঠিক আছে, এটা দিয়ে আমরা প্রশ্ন যোগ করব। আচ্ছা, নিয়ে নিয়েছে। তো এখান থেকে এক্সপার্ট যারা আছে এদেরকে আপনি ইনভিটেশন পাঠাতে পারেন আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে? তো এখানে মিস্টার আহমেদ, নাইমুল ইসলাম, সাকিব হোসেন এরা আছে। আহ, তো আপনি তাদেরকে ইনভিটেশন পাঠাতে পারেন যে আমার এই প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো এখান থেকে আমি ধরেন ব্যাস এরকম চারজনকে হচ্ছে ইনভিটেশন পাঠালাম। তো এই প্রশ্নটা হচ্ছে অলরেডি যারা জিজ্ঞেস করেছিল তাদের মানে অ্যান্সারগুলো এখানে দেখাচ্ছে, যে হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স, মানে কাছাকাছি যে প্রশ্নগুলো ছিল সেগুলোর অ্যান্সারগুলো, মানে আগে থেকে যেগুলো প্ল্যাটফর্মে আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে, যেমন রিলেটেড, মানে আপনার এই প্রশ্নের সাথে সম্পর্কিত। যেমন কি কি আছে, এখানে হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন আ ফেসবুক পেজ, কিভাবে আমরা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারি। ঠিক আছে, এটা একটা। তারপর হাউ মেনি ফেসবুক পেজেস অর প্রোফাইলস ক্যান এ পারসন মনিটাইজ আন্ডার দেয়ার ওন নেম, একজনের নামে আমরা কতগুলো পেজ বা প্রোফাইল মনিটাইজ করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু অনেক কিছু শেখারও আছে, শিখতে পারবেন। এরপর এখানে যে হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন এ ফেসবুক পেজ, কিভাবে বাড়াতে পারি। ইফ আই প্রমোট এ ফেসবুক পেজ অ্যান্ড গেইন ফলোয়ার্স উইল আই গেট মনিটাইজেশন অন দ্যাট পেজ। ঠিক আছে, আপনার এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর বা পোস্টগুলো হচ্ছে আপনাকে এখানে দেখাচ্ছে, তো এখান থেকে আপনি অনেক কিছু শিখতেও পারছেন। তো এই হচ্ছে বিষয়টা। আবার ধরেন এখান থেকে হচ্ছে যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরগুলো আপনার যদি জানা থাকে আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে আমাদের আহ, এই কোরা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করব। দেখেন এখানে একদম সুন্দরভাবে হচ্ছে আমরা প্রোফাইলটাও সেট আপ করলাম, পাশাপাশি আমরা এখানে একটা পোস্ট তৈরি করে দিয়েছি এবং একটা প্রশ্নও করেছি। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন কিনা আপনারা? বুঝে বুঝে বসে থাকলে কিন্তু চলবে না, এখানে হচ্ছে আপনাদেরকে কাজ করতে হবে, আর এগুলোকে কাজে লাগাতেও হবে। শুধু পিয়া বুঝতে পেরেছে আর বাকি কেউ বুঝতে পারে নাই?
আপনারা ইয়েস আর নো লিখবেন, এটাতেও এটাও এইটুকুও পারেন না আপনারা। কি করবেন আপনারা এই সেক্টরে আল্লাহ জানে। এতটুকু মানে অ্যাক্টিভও না আপনারা। যে একটা প্রশ্ন করলাম ইয়েস অথবা নো লিখবেন, সেটাও আমাকে হচ্ছে আপনাদের কাছ থেকে বারবার করে জেনে নিতে হয়। কিভাবে আপনারা ক্লায়েন্টের কাজ করবেন আর কিভাবে যে রেসপন্স করবেন, এটা আপনারাই ভালো জানেন। আচ্ছা, তো আমি এখান থেকে হচ্ছে লগ আউট হয়ে যাচ্ছি, আর সার্ভার আপনাকে আমি পাসওয়ার্ডটা জুমের চ্যাট বক্সে দিচ্ছি। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, হ্যান্ড রেজ করেন যাদের প্রশ্ন আছে। আর সার্ভার আপনি হচ্ছে একটু ইয়ে করেন, চ্যাট বক্সটা চেক করেন, আমি দিচ্ছি আপনাকে। আর মোবাইল ইউজার বা ল্যাপটপ বা পিসি ইউজার, যে যে কোনো ইউজার যদি কোনো কারণে আপনার ডিভাইস থেকে কোরা প্ল্যাটফর্ম ওয়েবসাইটে না ঢুকতে পারেন বা ওয়েবসাইট যদি লোড না হয়, ভিপিএন কানেক্ট করে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা ফ্রি ভিপিএন কানেক্ট করে নিয়ে হচ্ছে লোকেশনটা ইউএসএ, ইউকে, কানাডা এরকম কিছু একটা লোকেশন দিয়ে দিবেন। দিয়ে নিয়ে তারপর হচ্ছে ওয়েবসাইটে ঢুকবেন যদি কোনো কারণে না ঢুকতে পারেন। আচ্ছা, তো যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। সারোয়ার বলেন। ম্যাম, এখানে যে পাসওয়ার্ডটা দিছেন, ওই জায়গায় কি স্পেস এবং ডট দুইটা কি আছে স্পেস নাকি নাই তো, ভুলে পড়ছে? স্পেস কোথায় দেখেন? লেখার পর ডটের পর একটা স্পেস আছে না, ওয়ান এর না, আগে? স্পেস নাই। আচ্ছা। আর লেখার পর ডট আছে না, দশমিক জি চিহ্নটা? জি জি, আচ্ছা। আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা। আর ম্যাম, আমার যে ইনফরমেশন গুলা বা এই যে সার্টিফিকেট, তারপর অন্যান্য ইনফরমেশন ডেসক্রিপশন, ওইগুলো তো চেঞ্জ এডিট করে নিতে পারবো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যা যা দেওয়া হয়েছিল? সবকিছুই এডিট করা যাবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন আছে নাকি কারো? আচ্ছা, আপনারা আমার এই পেজটাকে একটু লাইক ফলো দিয়ে দেন। আপনাদের দিয়েছিলাম নাকি এই পেজটা? আপনাদের কোনো অ্যাক্টিভিটিসই পাই না আমি।
চ্যাট বক্সে আমি লিংক দিয়েছি পেজটার, এটা একটু ফলো করে দেন সবাই, আর পোস্টগুলোতে একটু লাইক কমেন্ট করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন না থাকলে কাজ শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।